আর কিছুক্ষণ পর মাঠে নামতেছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উরুগুয়ের জন্য। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আ কোনো কিছুই নিশ্চিতভাবে আগে থেকে বলা কোনোভাবেই সম্ভব না। আর্জেন্টিনা মাঠে নামতেছে লিওনেল মেসিকে ছাড়া, সেইটা সকলেরই জানা। লিওনেল মেসির ডিসকমফোর্ট থাকার কারণে, একটু চোটের সমস্যা থাকার কারণে দলের বাইরে অবস্থান করতেছেন। তো তিয়াগো আলমাদাকে ফরওয়ার্ড লাইনে দেখা যাইতেছে হুলিয়ান আলভারেজের সাথে, আর সিমিওনে, এই তিনজন সামনে স্টার্ট করতেছে। অবশ্যই এইটা যেমন এক্সপেরিমেন্টের একটা বিষয়, ঠিক তেমনই নতুন একটা লাইন আপ, মানে নতুন প্লেয়ার্সরা আসছে, এইটাও বলা যাবে। কারণ স্টার্টিংয়ে যে এইভাবে নতুনদেরকে দেখা যায়, সেইটা হয়তো সুযোগ হয়ে ওঠে না বা দেখা যায় না। তো এইটা বলা যায় যে নতুন একটা পরীক্ষার বিষয় হবে। আর তাছাড়া তারা খেলার সুযোগ পাইতেছে, এইটা হইতেছে সবথেকে বড় একটা বিষয়। তারা অফিসিয়াল মিনিট খেলার সুযোগ পাইতেছে, তিয়াগো আলমাদা, সিমিওনে। তো নিজেদেরকে প্রমাণ করার বিশেষ একটা সুযোগ বলেই ধরতেছি। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আ পারাদেস, তারপর এনজো ফার্নান্দেজ, এই ৩ জনকে মাঝখানে দেখা যাবে। তো এই ৩ জনের সাথে ফাইনাল থার্ডের ৩ জনের কেমন আন্ডারস্ট্যান্ডিং থাকে, কম্বিনেশনটা কীরকম হয়, সেইটাও হবে বড় একটা বিষয়। উপভোগ্য বিষয় হবে বলেও মনে করতেছি। কারণ যদি কানেকশনটা দারুণভাবে মিলে যায়, অবশ্যই আর্জেন্টিনা এই লাইন আপ নিয়ে ট্রেনিংয়ে কাজ করছে। লিওনেল স্কালোনি অবশ্যই এই বিষয়টা ফলো করছেন বা দেখতে চাইছেন। হয়তো এইটা ভালো মনে হইছে। আলমাদাকে স্টার্টিংয়ে প্রেফার করা যায় বলেই তিনি হয়তো সেটা মানে প্রমাণ পাইছেন, কিংবা সেটা তিনি টেস্ট করছেন। তার ভিত্তিতেই হয়তো সিমিওনে এবং আলমাদা, এই দুইজনকে হুলিয়ান আলভারেজের সাথে প্রেফার করা হয়েছে। তো নিকো গঞ্জালেস সেও আছে, সেও স্টার্টিংয়ে খেলার মতো প্লেয়ার, সেইটা বিগত সময়গুলোতেও দেখা গেছে। তো সে যেহেতু বেঞ্চে আছে, নিশ্চিতভাবে বলা যায় যে হাফ টাইমের পরে তাকে হয়তো পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে তিয়াগো আলমাদা এর জন্য বিশাল একটা সুযোগ বলেই মনে করতেছি। সিমিওনের জন্য দুইজন প্লেয়ারই আসছে, তারা নিজেদের জায়গা যদি কিছুটা হলেও পাকা করতে চায়, তাহলে এই যে 45 মিনিটস তারা নিশ্চিতভাবেই খেলবে। উরুগুয়ের এগেইনস্টে ফার্স্ট হাফটা তারা শিওরলি খেলবে। তো এইখানে যদি তারা নিজেদেরকে মেলে ধরতে পারে, তাহলে হয়তো ব্রাজিলের এগেইনস্টে হয় তাদের সময়টা কীরকম হইতে পারে না হইতে পারে, এইটা অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে। কারণ যেহেতু ব্রাজিলের এগেইনস্টেও লিওনেল মেসিকে পাওয়া যাবে না, আবার লাউতারো মার্তিনেজও দলের বাইরে অবস্থান করতেছে। তো তাদের বিশাল সুযোগ বলেই মনে করতেছি। অবশ্য এখানে রেসপন্সিবিলিটির অনেক বেশি বড় পরিচয় দিতে হবে। টিম হিসাবে আর্জেন্টিনা খেলে আসতেছে এবং তাদেরকে টিম হিসাবে টিম ওয়ার্ক করার যেই মেন্টালিটিটা, এটা খুব প্রপারলি শো করতে হবে, যে এটা খুব বেশি প্রয়োজন। এবং লিওনেল স্কালোনি মানে প্লেয়ার্সদের কাছ থেকে আশা করেন। নিকো গঞ্জালেস যে দলের সাথে থাকে কিংবা প্লেয়িং টাইম পায়, এটার কারণ কি? আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কারণ হইতেছে এই প্লেয়ারটা সবসময় টিমকে প্রেফার করে বা টিম ওয়ার্কটাকে সবসময় মানে বড় হিসাবেই দেখে। নিজের খেলাটা বা নিজের জায়গাটা যতটুকু পরিমাণ সে মানে নিজেকে নিয়ে যতটুকু পরিমাণ চিন্তা করে, তার থেকে কয়েক গুণ বেশি সে টিম ওয়ার্কটা কীভাবে ফুটিয়ে তোলা যায়, ওই দিকেই মনোযোগ দিয়ে থাকে। তো এইটা আমার কাছে মনে হয় যে তাকে বারবার দলের সাথে ইনক্লুড হইতে অনেক বেশি পরিমাণ মানে সাহায্য করতেছে। তো এই বিষয়টা যদি আলমাদা, সিমিওনে, এই দুইটা প্লেয়ার নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারে এবং শো করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনির মনে জায়গা পাওয়াটা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় হবে না। তবে সেটা তো আসলে মাঠেই দেখাতে হবে ৯০ মিনিটে কী হয় না হয়, বা তারা কতটুকু সময় খেলার সুযোগ পায়, ওই সময়ের মধ্যে নিজেদেরকে কতটুকু পরিমাণ সুন্দরভাবে তুলে ধরতে পারে, সেইটার উপরেই নির্ভর করতেছে। তাছাড়া ব্যাকলাইনে তাগলিয়াফিকো, ওতামেন্দি, রোমেরো এবং মলিনা, এই ৩ জনকেই দেখা যাইতেছে, সরি ৪ জনকেই দেখা যাইতেছে। তারা তো আসলে এই যে ৪ জন আছে ব্যাকলাইনে, তারা তো বেশ কিছু ম্যাচ একসাথে খেলার তাদের এক্সপেরিয়েন্স আছে। আর তো গোলবারে তো অবশ্যই এমিলিয়ানো আছে, এমিলিয়ানো মার্তিনেজ। মানে ব্যাক সাইডটা বলা যায় যে অনেকটা স্টেবল অবস্থায় আছে, মিডটাও আছে। বিশেষ করে ব্যাক সাইডের কথা যদি বলি, এই ৪ জন ৫ জন যে ব্যাকলাইনে তাকে পেছনে, তারা বেশ কিছু ম্যাচ একসাথে খেলার যে তাদের অভিজ্ঞতা কিংবা ধারণা, আইডিয়া, সেটা তাদের মধ্যে খুব ভালোভাবেই আছে, রপ্ত করা আছে। তো আমরা এই লাইন আপটাকে ব্যাকলাইনটাকে ওয়ার্ল্ড কাপেও দেখছিলাম। একদম সর্বোচ্চ লেভেলের যেই ম্যাচগুলা, ওইখানেও আমরা সেটা দেখছিলাম। তো উরুগুয়ের এগেইনস্টে
তাদেরকে পাওয়া যাইতেছে, এটা একটা অনেক বড় একটা মানে সুবিধার বিষয় বলেই মনে করতেছি। যেহেতু অনেক লম্বা সময় ধরে তারা একসাথে খেলে আসতেছে, তাদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং এবং অনেক ভালো, সেটা তো বলতেই হয়। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, প্যারাদেস এবং ফার্নান্দেস তিনজন মিডে আছে। আমার কাছে মনে হয় যে এই মিডটা যদি নিজেদের না মানে নিজেদের যে কম্বিনেশনটা আছে এটা যদি ঠিকঠাক মতো শো করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে উরুগুয়েকে ডমিনেট করতে পারাটা অসম্ভব কোনো কিছু হবে না। তবে এত নিশ্চিতভাবে কোনো কিছু এখন বলতে চাই না। মাঠের মধ্যেই দেখা যাবে যে আসলে কিভাবে করে। বেশ কিছুদিন পর একসাথে মাঠে খেলতে নামতেছে উরুগুয়ের এগেইনস্টে, মানে আর্জেন্টিনা বেশ কিছুদিন পরে মাঠে নামতেছে খেলতে। তো হয়তো শুরুর দিকে কিছু সমস্যা হইতে পারে, কন্ট্রোলে নেওয়াটা, ম্যাচটা কন্ট্রোলে নেওয়া একটু ডিফিকাল্ট বা একটু ইম্পসিবল বিষয় হওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে সময়ের সাথে সাথে মানিয়ে নেওয়ার যে বিষয়টা সেটা সামনে আসবে বলেই ধরে নিচ্ছি। আর ফাইনাল থার্ডের সাথে মিডের যেই কানেকশনটা সেইটা কতটুকু উন্নত মানের হয় সেটাও দেখা অনেক বেশি দরকার হবে। আহ, আলমাদা নিজেকে কিভাবে মিডের সাথে কানেক্ট করতে পারে, কিংবা মিডে যে তিনটা প্লেয়ার আছে তাদের সাথে কিভাবে আহ, তার যে বোঝাপড়ার যে বিষয়টা সেটা কিভাবে সে শো করতে পারে, সেটাও মানে অনেক বেশি দেখার একটা বিষয় হবে। কারণ একটা প্লেয়ারকে যখন আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা কিংবা পর্যবেক্ষণ করতে চাওয়া হয় তখন তো অবশ্যই এই বিষয়টা সামনে আসবে। কারণ একটা প্লেয়ার তো আসলে সে নিজে একা একা মানে তার যে পটেনশিয়ালিটিটা সেটা তো সে ওইভাবে শো করতে পারবে না। তাকে অবশ্যই তার টিমমেটদের হেল্প নিতে হবে এবং টিমমেটরাও একইভাবে ডেলিভার করতে হবে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে আলমাদা এবং সিমিওনের জন্য খুব বেশি পরিমাণ উপযোগী হবে। তবে মাঠের মধ্যে দেখা যাবে যে আসলে তারা কিভাবে মানে মানিয়ে নিতে পারে। আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ সমস্যা হবে না। কারণ এই এই টিমটা অনেক দিন থেকেই খেলে আসতেছে, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে খুব ভালোভাবেই চিনে। তারা যেভাবে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্যান্ড করছে সেইটার উপরে নির্ভর করে এই কথাগুলা বলা খুব বেশি পরিমাণ যে অসুবিধার কারণ হয় তা মনে করতেছি না। আর ব্যাকলাইনে মিডের সাথে ব্যাকলাইনের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে মনে হয় যে এইটা খুবই দারুণভাবে আজকে কাজ করার সম্ভাবনা থাকবে। তবে মাঠের মধ্যে আসলে কি হয় না হয় সেটার জন্য অপেক্ষা করতেছি। যেহেতু উম, যেহেতু ফার্নান্দেস ডিপলকে প্রেফার না করে প্যারাদেসকে দিয়ে দেওয়া হয়েছে। তো প্যারাদেস কীভাবে মানে ওই জায়গাটা ধরে রেখে বা ডিপল থাকলে কি হইতো না হইতো ওইটা কিভাবে আসলে মানে মানে ওই বিষয়টা কিভাবে মানে পুষিয়ে দেওয়া যায় সেটা যদি সে ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলেই হয়ে গেল। আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো মানের একটা স্টার্টিং ইলেভেন দেখা যাইতেছে এখন উরুগুয়ের এগেইনস্টে। যদি টিম কম্বিনেশনটা যথাযথভাবে মিলে তাহলে ভালো একটা স্কোর হওয়ার সম্ভাবনা তৈরি হবে।